বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা। আমি গত চাঁদপুর শহরে বিএনপির জন্য রাজনীতি করতেছি, তারেক জিয়ার জন্য রাজনীতি করতেছি, নেত্রী খালেদা জিয়ার জন্য রাজনীতি করতেছি, দেশ গড়ার জন্য রাজনীতি করতেছি। আমার যে ম্যানিফেস্টো 31 দফা নিয়ে আমি গ্রাম, মহল্লা, শহর সব জায়গায় ছুটে বেড়াচ্ছি 31 দফার জন্য। 31 দফা বাস্তবায়নে আমাদের যে ভোটের প্রয়োজন আছে, জনগণকে আমি উৎসাহিত করতেছি যেন আমাদেরকে ভোটের মাধ্যমে আগামী নির্বাচনে নির্বাচিত করে 31 দফা বাস্তবায়ন করতে সহায়তা করে। সেই উদ্দেশ্যে আজকে আমার চাঁদপুর শহরে একটা গণসংযোগ ছিল। সেখানে আমার 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লোকজনের সাথে কথা বলা এবং 31 দফার রূপরেখা মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমার একটা প্রোগ্রাম ছিল আজ বিকাল 3টার সময়। আমার কোনো মিছিল, মিটিং, সভা বা নির্বাচনী কোনো কার্যক্রম ছিল না। আমি যখন সবাই প্রস্তুতি নেই, রাত্রে আমি ঘুমানোর পরে সকাল 10:55 আমি নাস্তা করতে বসি। এই সময় আমি শুনি আমার বাসার সামনে গেট ভাঙতেছে কিছু লোকজন। তারপর ওরা গেট ভেঙে আমার একটা গাড়ি ছিল নিচের তলায়, আমার গাড়িটা ভেঙে ওরা চলে যায়। তারপর আবার 10 মিনিট পরে ওরা ফিরে আসে আমার 3তলায় বাসায় এসে আমার বাসাটা সম্পূর্ণ ভেঙে ফেলে ওরা, এবং আমাকে আক্রমণ করার জন্য আমার বেডরুমের দরজাটা বন্ধ ছিল, সেখানে তারা অনেক কোপাকুপি করে দেশীয় অস্ত্র নিয়ে। তারপর ভাঙতে পারে না, তারপর তারা চলে যায়। অনেক পরে পুলিশ আসার পরে আবার তারা বাইরে যেয়ে অনেকগুলো বোম ফুটায় এবং দেশীয় অস্ত্র দিয়ে তারা অনেক দৌড়াদৌড়ি করে, অনেকগুলো বোমাবাজি করে আর আমাকে ভীত সন্ত্রস্ত করার জন্য। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি তো বিএনপির জন্য কাজ করতে আসছি, আমি তো আমার নিজের জন্য কাজ করতে আসি নাই। আমি প্রত্যেকটা মিটিংয়ে সবাইকে বলেছি যে বিএনপি যাকে নমিনেশন দেয় সেন্ট্রাল থেকে আমি তার ইলেকশন করব। আমি তো এখানে আমার নিজের কোনো ম্যানিফেস্টো নাই, আমি নিজের জন্য কাজ করতে আসি নাই। কিন্তু এই বিএনপির জন্য কাজ করতে এসে 8 বছর আমি দেশে আসতে পারি নাই। ফ্যাসিস্ট হাসিনা আমাকে বন্ধ করে রেখেছে, বাংলাদেশে ঢুকতে দেয় নাই। 8 বছর পর যখন 5ই আগস্ট হলো, 5ই আগস্টের পরে আমি যখন দেশে কাজ করা শুরু করলাম, আমাকে অনেক বাধা বিপত্তির মধ্যে পড়তে হয়েছে। আর আজকে আপনারা দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্দেশ্যে ওনার নিয়েই আমরা এই বিএনপির স্বপ্ন দেখি। আজকে তারা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিটাকে ভেঙে ফেলছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া ছবিটা দেখেন, তারা কোন বিএনপি করে? আমার একটা প্রশ্ন জাতির কাছে, এরা কি বিএনপি করে না ওরা নিজের যে দল গঠন করছে? আমরা কি শহীদ রাষ্ট্রপতি জিয়ার দল করি, নাকি বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের অনুসারী, নাকি আমরা আমার অনুসারী? আমার প্রশ্ন হয়েছে, আপনারা যা কিছু করেন আমার উপরে করেন। আমার নেতা তারেক রহমান অনেক নির্যাতন সহ্য করেছে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতন সহ্য করেছে, কিন্তু আমার উপরে নির্যাতন করেন। আমার নেতা নেত্রীর ছবিগুলো কেন এইভাবে ভাঙবেন? দেখেন আমার নেতার ছবিটাকে কিভাবে তারা বাড়ি দিয়ে ভেঙে ফেলেছে। তা আমার প্রশ্ন হলো, এরা কি বিএনপি করে? এরা কারা? এরা কেন আসলো? কেন আমার ঘর ভাঙলো? আমি তো কারো ক্ষতি করি নাই। আমি শুনেছি বিএনপির জেলা কমিটির সভাপতি মানিক সাহেব এবং সেক্রেটারি সলিমুল্লাহ সেলিম গতকাল রাতে একটা মিটিং করেছে, আজকে সকালে উনি একটা মিটিং করেছে, এবং মিটিং করার পরে আমি শুনছি ছাত্র দলে কিছু ছেলে দিয়ে, যাদের নাম ঠিকানা আমাকে অনেকেই বলেছে কিন্তু আমি নিজে জানি না, এরা এই ছাত্র দলের এই লোকগুলো এসে আমার বাসা বাড়ি ভাঙাচোরা করে আর কি। এবং আমার নেতা কর্মী না, জনাব তারেক রহমানের নেতা কর্মীদের উপরে আঘাত করে। 25 জন লোক হসপিটালে আছে, এর মধ্যে 4 জন আছে হাইমসর হসপিটালে, আর বাকিরা ঢাকায় অনেককে পাঠানো হয়েছে, কিছু চাঁদপুর সরকারি হসপিটালে আছে। এখন আমি আপনার জাতির কাছে বিচার চাচ্ছি, এবং আমার নেতা জনাব তারেক রহমানের কাছে আমি আমার বিচার চাচ্ছি। কেন আমি বিএনপির জন্য কাজ করতে এসে আমার এই ঘটনা কেন আমি এইভাবে লজ্জিত হলো, আমাকে কেন এইভাবে টর্চার করা হলো, এই বিচার আমি আপনাদের কাছে রাখলাম। আল্লাহ হাফেজ।